নানা জল্পনা কল্পনার পর অবশেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজকে বিকাল 5টা নাগাদ জরুরি সংবাদ সম্মেলন রেখেছে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। শুক্রবার আজ বিকালে জাতীয় সংসদ সচিবালয়ে গণসংযোগ অধিশাখা 1 থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রাশেদ মিজান স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ পরবর্তী এক জরুরি সংবাদ সম্মেলনের পর শুক্রবার বিকেল 5টায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলনটি। সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন এবং সার্বিক বিষয়ে কথা বলবেন। এর আগে কিন্তু আজকে দুপুর 12টা 10 নাগাদ স্পিকার হাফিজউদ্দিন তিনি তার যে রাষ্ট্রীয় সফর সেটি সংক্ষিপ্ত করে দেশে ফিরেছিলেন এবং স্পিকারের আগাম দেশে ফেরা রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের আলোচনাকে কিন্তু আরও জোরদার করেছিল। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দেন স্পিকারের কাছে, আর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত স্পিকারই দায়িত্ব পালন করেন। বঙ্গভবনের উচ্চ পর্যায়ের একটি গণমাধ্যমকে কিন্তু জানানো হয়েছিল, রাষ্ট্রপতি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত সত্য, তবে কখন নাগাদ তিনি পদত্যাগ করবেন সেটি নিয়ে ছিল ধোঁয়াশা। তবে কিছুক্ষণ আগেই, যেমনটি বলছিলাম, কিন্তু সচিবালয়ের গণসংযোগ অধিশাখা 1 থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য কিন্তু জানানো হয়েছে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং এই বিষয়ে বিস্তারিত জানাতে আজকে বিকেলে জরুরি সংবাদ সম্মেলন, যেমনটি বলছিলাম কিছুক্ষণ আগেই আমরা দেখেছি এখান থেকে পদত্যাগপত্র নিয়ে বের হতে দুটি গাড়ি কিন্তু গিয়েছেন জাতীয় সংসদ ভবন অভিমুখে এবং সকাল হতেই আমরা দেখেছি এখানে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদের অবস্থান কিন্তু আমরা দেখেছি। তবে বিগত দিনগুলোর তুলনায় তেমন কোনো কড়া নিরাপত্তা বেষ্টনী কিন্তু আমরা লক্ষ্য করিনি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে অস্থায়ী ব্যারিকেড সেটি কিন্তু বঙ্গভবনের সামনে সকাল থেকেই লক্ষ্য করা গিয়েছে। যেমনটি বলছিলাম, স্পিকার মেজর হাফিজউদ্দিন তিনি কিন্তু তার যেই সফর ব্যাংককের সেটি সংক্ষিপ্ত করে আজকে দুপুর 12টা 10 নাগাদ জাতীয় বিমানবন্দরে অবতরণ করেন এবং নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির যে পদত্যাগপত্র সেটি কিন্তু স্পিকারের কাছেই জমা দেওয়ার কথা এবং পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব কিন্তু পালন করবেন স্পিকার মেজর হাফিজউদ্দিন। যেমন বলছিলাম, এই বিষয়ে যে আনুষ্ঠানিক বক্তব্য সেটি রাখতে বিকাল 5টা নাগাদ কিন্তু সংবাদ সম্মেলনের ডাক দেওয়া হয়েছে এবং সেটি কিন্তু জাতীয় সংসদ ভবনের যে শপথ কক্ষ সেখানে অনুষ্ঠিত হতে চলেছে। একটু বলে রাখতে চাই, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আজকে বিকেলে জরুরি সংবাদ সম্মেলন রেখেছে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। আজ শুক্রবার জাতীয় সংসদে সচিবালয়ের গণসংযোগ অধিশাখা 1 থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রাশেদ মিজান স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয় রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ পরবর্তী এক জরুরি সংবাদ সম্মেলন শুক্রবার বিকেল 5টায় জাতীয় সংসদের শপথ কক্ষে অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন এবং তার সার্বিক বিষয় নিয়ে কথা বলবেন।